আলিপুরদুয়ারে একটা ছবি দেখো, বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ, পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিল বিজেপিরই কর্মী সমর্থকদের একাংশ, তারা তালা ঝুলিয়ে দিলেন পার্টি অফিসে, সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। কিন্তু কেন? জেলা কার্যালয়ে আলিপুরদুয়ারের সেখানে বিক্ষোভ কেন? রাজকুমার আছে আমার সঙ্গে। রাজকুমার, এই বিক্ষোভ কেন? দেখো, সোমবার যখন বিজেপির প্রথম দফার যে প্রার্থী তালিকা ঘোষণা হয়, সেই সময় কিন্তু আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী পরিতোষ দাসের নাম ঘোষণা করে বিজেপি, এবং তারপর থেকেই কিন্তু এই যে আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী, সেই প্রার্থী বিজেপি কর্মীদের একাংশের পছন্দ নয় বলে তারা দাবি তোলে এই প্রার্থী বদলের, এবং সেই দিনই প্রচন্ড ভাঙচুর হয়। এবং তারপরের থেকে যে বিক্ষোভ শুরু হয়েছে, সেই বিক্ষোভের আগুন কিন্তু কিছুতেই থামছে না। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের একটাই বক্তব্য যে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করতে হবে। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল না করলে তারা কিন্তু এই আন্দোলন চালিয়েই যাবেন এবং বিক্ষোভ দেখিয়ে যাবেন। প্রার্থী বদলের দাবিতেই এই বিক্ষোভ। অতনুদা, আলিপুরদুয়ার জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্বদের বলা হয়েছিল সকাল থেকে আসার জন্য, তার জন্য অনির্দিষ্টকালের জন্য আজকে এই মনস্টিকার অফিস এবং ভারতীয় জনতা পার্টির অফিস টোটাল সাথে যতক্ষণ না বসবে ওরা, আর মনস্টিকা এবং দীপক বর্মন কিসের ভয় এত কার্যকর্তাদের সাথে দেখা করার জন্য আসতে পারে না ওরা। অফিস সেক্রেটারি এবং জেলার এক্সিকিউটিভ মেম্বার অমর বাহাদুর ছেত্রী, তাদের দুজনকেও আমরা লক আপ করলাম। অধিকারী, পাপিয়া অধিকারী টালিগঞ্জে বিজেপির প্রার্থী। পাপিয়া অধিকারী টলিপাড়ায় চেনা মুখ, তিনি প্রচার শুরু করলেন, তবে প্রচার শুরু করলেন বোড়ালে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন, এবং দেখা গেল তার প্রচারে তিনি জনসংযোগে জোর দিচ্ছেন। জয় মা। পারবেন